হ্যালো ফ্রেন্ডস, আমি অনুরিমা সকলকে আবার স্বাগত জানাই আমার একটা মিনি ব্লগে। আজকে তোমরা যে ভিডিওটা দেখছো এটা যদিও অন্য দিনের থেকে একটু আলাদা, তার কারণ হচ্ছে ক্লিপিংগুলো কিছুদিন আগেকার নেওয়া ছিল আর এডিট করতে টাইম পাইনি, তাই এডিট করা হয়নি। ফাইনালি আজকে এডিট করার টাইম পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দিনটা ছিল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী হলেও আমার জন্য এবারে একদমই জামাই ষষ্ঠীর কোনো উপভোগই করতে পারিনি, কারণ ভোর 6টার সময় আমাকে বেরোতে হয়েছিল। সেদিন আমার কাজ ছিল ব্রাইডাল ছিল, তার সঙ্গে হলদি ছিল, একটা পুরো প্যাকেজ ছিল, ওদের পার্টি মেকআপ ছিল অনেকগুলো। দেখ তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ঢুকছি, তখন 6:30 বাজবে ওদের বাড়ি ঢুকছি, কারণ 8টা সাড়ে 8টার মধ্যে আমাকে রেডি করতে হবে। আর আমি এখানে রেডি করতে করতে ব্রততী করছিল ওর নেল আর্ট। যাই হোক, ওর নেল এক্সটেনশান করছিল, নেল এক্সটেনশানের সঙ্গে সঙ্গে আমার মেকআপও চলছিল ফুল দমে। খুব তাড়াতাড়ি করতে হয় হলদি থাকলে। আর এটা ছিল ওর সেদিনের ফাইনাল লুক। আমার তো খুব ভালো লেগেছিলো লুকটা, তোমরাও কিন্তু জানিও কেমন লেগেছিলো। তারপরে হলদির সাজানোটার পর আমরা ওখানেই বসেছিলাম। আর এর মধ্যেই আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো আমাকে সেন্ড করেছিল যে দেখো তুমি ছাড়া আমার জামাই ষষ্ঠী কিন্তু হয়ে গেছে। জামাই ষষ্ঠীতে ব্রেকফাস্ট বা ফার্স্টেই যে ষষ্ঠী পুজো যেটা হয় সেটা দিয়ে যে রিচুয়ালগুলো থাকে সেগুলো তখন হচ্ছিল, আর ও আমাকে ভিডিওগুলো পাঠাতে থাকছিল। আমার একটু খারাপ লাগা ছিল সেদিন, তার কারণ অলি হওয়ার পর অলি একটু বড় হয়েছে, এবারে জামাষষ্ঠীটা হয়তো একটু ভালো লাগতো। যাই হোক, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আর এবারে প্রত্যেকটা আয়োজন আমার মা একা নিজের হাতে করেছে, তাই খুব বেশি কিছু করতে পারেনি। আমি ছিলাম না, আমি ভোর 6টায় বেরিয়ে গেছি, তাই অলির সমস্ত দায়িত্বটা মায়ের ওপর ছিল। তাই অলিকে সামলে অলির সমস্ত কিছু করে তারপরে মাকে এই সমস্ত কিছু করতে হয়েছে। তাও মা কিন্তু মায়ের মতো আমি বলবো অনেক কিছুই করেছে। যাই হোক, মায়েরা বোধহয় এরকমই হয়। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হলদির ওদের সেরিমনির সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি ব্রাইডকে পেয়েছিলাম। তখন বাজে 3:30 পৌনে 4টে, না 4টে বাজবে। 4টের সময় ও এসেছিলো মেকআপে, ওর ছিল এয়ারব্রাশ মেকআপ। আর তারপরে মেকআপ করে ওকে ছেড়েছিলাম 6:30 নাগাদ। আর তারপরে আরও কতগুলো পার্টি মেকআপ ছিল, টোটাল সকলকে ছেড়ে দিয়েছিলাম 7:30 পৌনে 8টার মধ্যে সকলকে ছেড়ে দিয়েছিলাম। তো তারপরে যখন ওদের কমপ্লিট করে বেরোচ্ছি, তখন অন্তরা ভিডিওটা করেছিল, বলেছিল ম্যাম দিন আমি একটা ভিডিও করি। আর এটা হচ্ছে ওদের ফাইনাল লুক। এটা হচ্ছে আমার ব্রাইড। খুব সুন্দর লাগছিলো। তোমরা কিন্তু অবশ্যই জানিও ওকে কেমন লাগছে। আর তার সঙ্গে যে পার্টি মেকআপগুলো ছিল, এটা হচ্ছে ব্রাইডের দিদি ছিল, তারপরে একটা ভাইজি ছিল, একটা বৌদি ছিল, আর ফাইনালি ছিল মায়ের সাজটা একদম সিম্পল, একদম সোবার। যেরকম সাজলে মায়েদের ভালো লাগে, আমি একদম ঠিক তেমনইভাবে মাকে সাজিয়েছিলাম। তারপর বিয়ের পরের দিন একটা বউ ভাতের রিচুয়াল ছিল ওদের, সেই জন্য আমাকে বুকিং করেছিল। আর তাই আমি বেরিয়ে পড়েছিলাম সকালবেলা 11টার সময় বেরিয়েছিলাম। 11টা থেকে 11:30টায় বেরিয়ে পড়েছিলাম, কারণ 12টার সময় ওখানে কল টাইম ছিল। আর আমি গিয়ে দেখি যে আমিও যাচ্ছি, আর বরের গাড়িও তখনই ঢুকেছে, এবং ওদের অনেক কিছু রিচুয়াল ছিল। সেই কারণ আমি গাড়ি থেকে নামিনি, গাড়িতেই ছিলাম, যাতে ওদের এখানটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমি উঠতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকে সাজানোটা হয়নি। গিয়ে ফার্স্টে এতটাই ওদের দেরি হয়ে গিয়েছিল। আর আমার ব্রাইড একটু অসুস্থ, একটু ওর শরীরটাও খারাপ লাগছিল। তো তখন ওরা ফার্স্টে বললো যে না, তাহলে বউ ভাতের রিচুয়ালটা করবো না, তুমি এসেছো যখন একটা সঙ্গীতের মতো রিচুয়াল বলবো না, সঙ্গীত মতো একটা কিছু অনুষ্ঠান করব সন্ধ্যাবেলা, অ্যারেঞ্জ করছি, তো সেই জন্যই তুমি সাজিয়ে দিও। কিন্তু ফাইনালি সাজানোটা হয়নি, আমি না সাজিয়েই ফিরে এসেছি। তার কারণ হচ্ছে ব্রাইডের শরীরটা খুব খারাপ লাগছিলো, আমি নিজেই দেখছিলাম ওর চোখ মুখ একদম ভালো লাগছিল না। তো ঠিক আছে, এরকম হতেই পারে। তো সেই কারণে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। দেখো তখন পরন্ত বিকেল, আমরা ওখান থেকে 5:30টার সময় বেরিয়েছিলাম। ওই 12টা 12:30টার মধ্যে ওখানে ঢুকে গেছিলাম। তো বসেছিলাম, ভেবেছিলাম হয়তো হবে কাজটা। যাই হোক, হয়নি, কারণ শরীর তো কারোর হাতে থাকে না, তো শরীর খারাপ হতেই পারে। তারপরে যেটা দেখছি, এটা কিন্তু তার পরের দিন, ফাইনালি ওর রিসেপশনের সাজানোটার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম, এবং যাচ্ছি এখন ওর রিসেপশনের সাজানোর জন্য। তো আবার যথারীতি ওর বাড়ির সামনে চলে এসেছি, এবং সেদিন ওর শরীরটা আগের দিনের থেকে কিছুটাও বলবো না, অনেকটাই ভালো ছিল। তো ফাইনালি সেদিনকে সাজানোটা কমপ্লিট করেছিলাম, এবং ওর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ওর ফাইনাল লুক।
আর সেদিন কিন্তু ওর সাথে ওর ননদও সেজেছিল, ননদের লুকটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ওর ননদ, ওকেও খুব খুব সুন্দর লাগছিল, সিম্পল এলিগেন্ট একটা লুক। আর তারপরে আমার স্টুডিওতে আরও 4টে পার্টি মেকআপ ছিল, ওখান থেকে ফিরে এসে এটা হচ্ছে ব্রাইডের দিদি, বৌদি আর ভাইজি আর মা, ওরা কিন্তু বিয়ের দিনও সেজেছিলো প্লাস রিসেপশনের দিনও সেজেছিলো। ওখান থেকে এসে ওদেরকে কমপ্লিট করে তখন হচ্ছে আমরা ফাইনালি ভাবছি যে আজকে দিনটা কমপ্লিট হলো, আমাদের কাজ শেষ হলো। এবং আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম, একটু বসে রেস্ট নিচ্ছিলাম, আর সেই সময় এই ভিডিওটা রিভিউ করেছিল। তো তোমরা কিন্তু জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা যদিও লেট আপলোড করলাম, তো তোমরা ভালো থেকো, সকলে সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের ভিডিও দেখো।